কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছে, সূরাতুল কাহাফ। কাহাফ মানে গুহা। একটি গুহার নামে, গর্তের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছে। কিসের নামে? গর্ত, গুহার নামে। আমাদের বাংলাদেশেও অসংখ্য গুহা আছে, কিন্তু কোনো গুহার নামে কখনো কোরআনে আয়াত, হাদিসে মোবারকায় রাসূল আরবির কোনো হাদিসে মোবারকা নেই। কিন্তু ওই গুহাটার নামে আল্লাহ কোরআন একটা সূরা নাজিল করেছে। ওই জমানায় হযরতে ঈসা রূহুল্লাহর জমানার পরের কথা, 7 জন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ছিল, যারা ওই দেশের একজন জালিম বাদশা ছিল, বাদশা দাকিয়ানুস। তার অত্যাচারে সহ্য করতে না পেরে তারা সেখান থেকে হিজরতের নিয়ত করলো। তো যখন রওনা করেছে, 7 জন ওলির সাথে একটা কুকুর ছিল। কি ছিল? আমরা অনেকে কুকুর, বিড়াল, ছানা এগুলো লালন পালন করি না? একটা কুকুর ছানা ছিল, সেও রওনা দিল 7 জন ওলির পিছনে। কিন্তু ওই আল্লাহর ওলিরা কুকুরটাকে বারবার তাড়িয়ে দিচ্ছে, যাতে তাদের ডিস্টার্ব না হয়, কুকুরের কারণে যেন তারা বাদশার কাছে ধরা পড়ে না যায়। কিন্তু আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়। এই কুকুর 7 জন ওলির পিছন যেতে লাগলো, যত তাড়িয়ে দেয় তার কাছ থেকে সরাতে পারে না। হঠাৎ এক পর্যায়ে কুকুর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানালেন, রব, আপনি আমাকে বোবা প্রাণী বানালেন, আল্লাহর ওলিদের সাথে আমি যেতে চাই, তাদের কষ্ট দিতে নয়, তাদেরকে আমি পাহারা দিতে, দারোয়ান হতে যেতে চাই, আমাকে তারা যেতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো বোবা, আমার জবান নাই, কিন্তু ওলিদের খাতিরে আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই। কাদের সাথে? ওলিদের সাথে। কথা বলবে কে? পায়ে হাত দিচ্ছি বাবা, আমার ওয়াজ না, একটা ওয়াকে বুঝাচ্ছি। কুকুর কথা বলতে চায়, রব কুকুরের জবান খুলে দিলেন। কুকুর সালাম দিয়ে বলে, আল্লাহর ওলিরা, আমি আপনাদের সাথে ঘেউ ঘেউ করব না, ডিস্টার্ব করব না, আপনারা যেই জায়গায় যাবেন আমি শুধু আপনাদেরকে পাহারা দিব, দারোয়ান হিসাবে, গাইড হিসাবে চলবো। আল্লাহর কুদরতের কসম, আমি আপনাদেরকে কষ্ট দিব না, জ্বালাতন করব না। আওয়াজ শুনে আল্লাহর ওলিরা তাকে সঙ্গে নিয়ে যেই গুহার ভিতরে গিয়ে বিশ্রাম করলেন, ঘুমালেন। আমার আল্লাহ তাআলা কোরআনে আজ থেকে 1500 বছর আগে একটা সূরা নাজিল করে 7 জন আল্লাহর ওলির কথা কোরআনে কোট করে দিয়েছে। কয়জন? আমি আপনাদেরকে একটা মিসাল দিচ্ছি। আজ আমি নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে আমরা 12 জন আলেম দরবারে এসেছি। আপনারা বলুন তো, আমাদের সাথে যদি কোনো কুকুর ছানা, বিড়াল ছানা আসে, আমি কি আপনাদেরকে বলবো আমরা 12 জন, আমরা 13 জন, আমরা 12 জন আর পাশাপাশি একটা কুকুর? একটু কথা বলবেন, আপনারা শিক্ষিত সমাজ। অথবা বলবো আমরা 12 জন, আমাদের সাথে একটা বিড়াল? এটা কেউ বলে? কখনো কোনো মেজবানের ঘরে গেলে দাওয়াতি মেহমান বলে? কিন্তু আল্লাহ তাআলা বলে, ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ, তারা আমার বন্ধু ছিল 7 জন, তাদের সাথে একটা কুকুর ছিল, তারা মোট 8 জন। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাই, 7 জন আল্লাহর ওলি যদি একটা গুহার ভিতরে ঘুমানোর কারণে, যাওয়ার কারণে, আল্লাহ যদি গুহার নামে কোরআনে সূরা নাজিল করে দেয়, কুকুরের নাম আল্লাহ কোরআনুল কারিমে মা লা ইউমলিকুনা মিন কিতমির, কুকুরের নাম কোরআনে বলে দেয়। আল্লাহর ওলিদের সাথে কুকুর থাকলে কুকুরের দামও বাড়ায়া দেন কে? ওই কুকুরের দাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। এটা তো একটা দরবার। এই আল্লাহর ওলিদের দরবারে যখন কোনো গুনাহগার, কোনো অন্যায়কারী, জুলুমকারী অন্তরে তওবা করে ওলির দরবারে যায়, আল্লাহ তার জীবনের গুনাহ পাল্টায়া নেকের দ্বারা ভরপুর করে দেয়। এটা হলো আমাদের আত্মার খোরাকের জায়গা। এই জায়গাটা হলো আমাদের প্রশান্তির জায়গা। কেন? মসজিদগুলোতে জুমায় আলোচনা হয়, আমরা আমাদের দোয়া কালামগুলো শিখতে পারি না, ওয়াজ নসিহতগুলো হয়। এখানে আসলে সূরাগুলো মস্ক করানো হয়, দোয়াগুলো শিখানো হয়, অলির চেহারা মুবারক দেখে কথা শোনা যায়, ওলামা একরামদের উপস্থিতিতে বসা যায়। আল্লাহ তাআলা বলে, এই জায়গার দাম দুনিয়ায় সব চাইতে বেশি।
তাহলে আমরা কি আল্লাহর ওলিদের সঙ্গে থাকার ইনশাআল্লাহ চেষ্টা আছে আমাদের? কতক্ষণ? এখন চিন্তা করবেন, হুজুর আমরা তো বাড়িতে থাকি, কাজকর্ম করি, অলির কাছে তো সব সময় যেতে পারি না, মাসে একবার যাই। হ্যাঁ, অলিকে সঙ্গে রাখা মানে দরবারের যে সবক আছে, আপনাকে দুরূদ শরীফ পড়তে বলছে, তাসবিহ পড়তে বলছে, দোয়া পড়তে বলছে, হুজুর বলছে মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, মা বাবা নাই তো কবর জিয়ারত করবা, ছোটদেরকে দেখলে সালাম দিবা, বড়দেরকে সালাম দিবা, সম্মান করবা। এইটা আপনি যখন মানবেন, ওইটাই হুজুরের সাথে আপনার থাকা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কি আল্লাহর ওলিদের কাছে এসে আমাদের দাম বাড়ে না কমে? বাড়ান কে? আল্লাহ তাআলা। আমি সহ আমাদের সকল ব্যক্তিদেরকে অলিদের সোহবতে এসে, অলিদের দরবারে এসে, অলিদের কদমে এসে নিজেদের গুনার জীবনটাকে পাল্টায়া মুমিন বান্দা হওয়ার তৌফিক এবং সুযোগ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।